হরে কৃষ্ণ। মহাপ্রসাদে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? সবাইকে কৃষ্ণময় শুভ সকাল। আজ আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো ছোলা শাকের ঘন্ট। রেসিপিটি বানানোর জন্য আমার লাগবে মটর ডাল বাটা, বেগুন, কুমড়ো, কিছু পালং শাক, কাঁচা লঙ্কা কুচি। প্রথমে কড়াই আমি সর্ষের তেল দিয়েছি, এর মধ্যে ফোড়ন দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, একে একে সবজিগুলো দিয়ে দিলাম। এখন এটা একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। সবজিটা এদিকে ভাজা ভাজা হচ্ছে। এই ছোলা শাকের ঘন্টটা খুবই সুস্বাদু হয়, কিন্তু এই শাকটা সবসময় পাওয়া যায় না। শীতের সময় পাওয়া যায়, তাও খুব কম সময়ের জন্য। এখন আমি দেব লবণ, দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে একটু নাড়াচাড়া করব। এবং ছোলা শাকটা আমি আগে খুব সুন্দর করে বেছে ধুয়ে আমান্য করে রেখেছি, একদম ঝিরিঝিরি করে। ছোলা শাকটা এখন দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আমান্য করে রাখা পালং শাক। একটু নাড়াচাড়া করলেই শাক থেকে জল বেরিয়ে আসবে। ততক্ষণে আমি মটর ডালের বড়াগুলো বানিয়ে নেব। এই বড়াগুলো শাকটা যখন নরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, একবার হলে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্টে আমাকে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দেবেন। বড়াগুলো হয়ে গেছে, এখন শাকের মধ্যে এগুলো দিয়ে দেব এবং একটু নাড়াচাড়া করে এটা এখন ভেঙে ভেঙে দেব। বেশ সুন্দর মাখা মাখা হবে। নামানোর আগে আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চেরা, মতো চিনি। তাহলেই তৈরি হয়ে যাবে ছোলা শাকের ঘন্ট। আমাদের বাড়িতে প্রায় শাক রান্না হয়, কারণ মহাপ্রভুর শাক খুবই প্রিয়। এখন ঠান্ডা হলে তুলসীপত্র দিয়ে অন্ন এবং অন্যান্য ব্যঞ্জনের সাথে ভোগ নিবেদন করব। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হবে খুব শীঘ্রই। হরে কৃষ্ণ।